5 জানুয়ারি তারিখটিকে পরিচিত মনে হচ্ছে, হতেই পারে 2022 সালের এই দিনেই অসাধ্য সাধন করেছিল বাংলাদেশ। তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়েছিল তাদের মাটিতেই। বিপিএলের ডামাডোলে অনেকেই হয়তো ভুলে গেছেন মাউন্ট মঙ্গানুই টেস্টের বীরত্ব গাথার কথা, তবে ভুলেননি সেই জয়ের নায়ক এবাদত হোসেন চৌধুরী। 5 জানুয়ারি আসতেই এবাদত মনে করিয়ে দিলেন তার সেই রাজস্বিক পারফরম্যান্সের কথা। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মাত্র 46 রানে 6 উইকেট শিকার করে দলকে দেখিয়েছিলেন জয়ের পথ, পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কারও। এবাদত সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে ফেসবুকে লিখেছেন, কিউইদের মাটিতে ঐতিহাসিক জয়, আমার দায়িত্ব পালন করতে পেরে সম্মানিত বোধ করছি। এবাদতের সেদিনের পোস্ট ম্যাচ স্পিচ মন কেড়েছিল সবার। ম্যাচ শেষ করে বলেছিলেন, আল্লাহকে ধন্যবাদ, শেষ 11 বছর আমাদের ভাইয়েরা, আমাদের দল খেলেছে, এখানে জিততে পারেনি। যখন নিউজিল্যান্ডে এলাম আমরা লক্ষ্য ঠিক করেছিলাম, সব সতীর্থ আমরা হাত তুলে বলেছি আমরা পারবো নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাতে। আরেকটা জিনিস, নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন, যদি আমরা এগিয়ে এসে নিউজিল্যান্ডকে হারাতে পারি তাদের মাটিতে, তাহলে পরবর্তী প্রজন্মও জানবে তারাও নিউজিল্যান্ডকে হারাতে পারে। এটাই ছিল মূল লক্ষ্য। এবাদতরা সেদিন যে বেঞ্চমার্ক সেট করে দিয়েছিলেন, সে পথে হেঁটে টেস্টে এখন নিয়মিতই সাফল্য পাচ্ছে বাংলাদেশ, ঘরে ও ঘরের বাইরে। যদিও ব্যর্থতাও আছে, তবে সাফল্যের পরিমাণও যে বেড়েছে উল্লেখযোগ্য হারে, এও বা কম কিসে। যদিও এবাদতের সময়টা এখন ভালো যাচ্ছে না, চোট ইনজুরিতে কেটে গেছে অনেক মাস। বিপিএলের মতো আসরেও এখন প্রথম একাদশে তার থাকা নিশ্চিত নয়। ফরচুন বরিশাল 2টি ম্যাচ খেলে ফেলেছে, তবে এবাদতের এই বিপিএলে এখনও খেলা হয়নি কোনো ম্যাচ, অথচ তাকে কিনা কিছুদিন আগেও ধরা হতো বাংলাদেশ দলের সেরা পেসার। অবশ্য এখন এক বাক্যে সেরা পেসার বলতে না পারার কারণ, বাংলাদেশ দলে বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা। বিষয়টি দলের জন্যই ভালো। সামনে আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে এবাদতের বোলিং হতে পারে আরও ধারালো এবং কার্যকরী। চোট থেকে ফেরা এই পেসার যদি নিজের সেরা ছন্দের দেখা দ্রুতই পেয়ে যান, তাহলে বর্তমানের চেয়ে আরও শক্তিশালী পেস ইউনিট নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে বাংলাদেশ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।